गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु महेश्वर श्री गुरु परम ब्रह्म तस्मै श्री गुरुदेवाय नमः। ओं अखण्डलमण्डलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुदेवाय नमः। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्यादिहेतवे विनाशाय श्रीकृष्णाय वयं नमः। अजनलम्बितभुजकनकवदतु संकीर्तनैकपितरकमलदर्पविश्वम्भरति च वरो जुगधर्म फलो बन्दे जगत्प्रियकारो करुणावतारम्। भागवत आमादेर अंतःकरणके शुद्ध करे यथार्थ तत्त्वे निरूपण करे परम मंगलमयी এই भागवत कथा। যখন কোনো সুকৃতি মানুষের এই ভাগবত কথা শুনবার ইচ্ছা থাকে ভগবান তার হৃদয়ে আসন গ্রহণ করেন। ভতে ভক্তি গতে জ্ঞান বতে বৈরাগ্য ততে প্রাপ্তি। ভাগবতে ভক্তি জ্ঞান বৈরাগ্যের প্রাপ্তি হয়। রাধারানীর একটি সুখ পাখি ছিল। সুখ পাখি একদিন রাধারানীকে বলছেন, রাধে আমাকে একটু ভাগবতী কথা শোনাও। তখন বলছে ঠিক আছে শোনাবো। তাই শিব ঠাকুর একদিন পার্বতীকে বলেছিল, সেই কথা সুখকে শুনতে পাঠিয়েছিল। সুখ সেই কথাগুলো শুনেছিল। পার্বতী তো ঘুমিয়ে গেছে, শিব ঠাকুর বলেই যাচ্ছেন। তখন আগে বলে রেখেছিল যে একটু সায় দেবে। সায় দেবে কে? তখন সুখ পাখি সায় দিয়েছিল। যখন ভাগবতী কথা শেষ হয়ে গেছে তখন শিব ঠাকুর বললেন, কে এই সায় দিয়েছে? আশেপাশে তাকে দেখতে না পেরে ধ্যানস্থ হলেন। ধ্যানে জানতে পারলেন এটা সুখ পাখি। ত্রিশূল নিয়ে ধাওয়া করলেন। এই সুখ ব্যাসদেবের স্ত্রী বিটিকার গর্ভে ঢুকে পড়লেন। সেখানে পরম আনন্দে থাকলেন প্রায় 16 বছর। তারপর সে ভূমিষ্ঠ হলেন। ভূমিষ্ঠ হয়ে তখন ছুটছেন, তার পিতা ব্যাসদেবও ছুটছেন, পুত্র দাঁড়াও দাঁড়াও, পুত্র দাঁড়ায় না। এদিকে পরীক্ষিত মহারাজ শাপগ্রস্ত হয়েছিলেন। ভগবান ইহলোক থেকে চলে যাওয়ার প্রায় 30 বছর পর পরীক্ষিত মহারাজ শাপগ্রস্ত হলেন। কলি প্রবেশ করছিল। কলিকে বাধা দিয়েছিল, তুমি ঢুকে না আমার রাজ্যে। তখন কলি বলে, আপনার যে ঠাকুরদা ছিলেন সে তো অর্জুন ছিলেন। অর্জুনের রথের সারথি ছিল শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। সে এত পরম দয়ালু কৃপালু, আর আপনি আমাকে দয়া করবেন না? একটু আশ্রয় দিন, আমি তো আশ্রয় প্রার্থী। এরকম মিষ্টি ভাষায় বলার জন্য পরীক্ষিত মহারাজ দয়ালু হয়ে তাকে একটু আশ্রয় দিলেন। আশ্রয় দিলেন কয়েকটা জায়গায়, মদ্যপান, জুয়া খেলা, অবৈধ স্ত্রী সঙ্গ, আর যেখানে হিংসা আছে সেখানে। তখন কলি বলল, আমাকে একটু ভালো জায়গায় আশ্রয় দিন। তখন বলল, ঠিক আছে দেব। কলি বলল, তাহলে একটু সোনাতে আশ্রয় দিন। ঠিক আছে নাও। এবার সোনাতে আশ্রয় করেই পরীক্ষিতের মাথার মুকুটে ছিল সোনা। সেখানে চেপে বসেছে। পরীক্ষিত মহারাজ জল পিপাসার্ত হয়েছে। সৌমুখ মুনির পাশের আশ্রম ছিল, সেখানে গেছে একটু জল চাচ্ছেন। সৌমুখ মুনি ধ্যানস্থ ছিলেন। তার আত্মা পরমাত্মা সঙ্গে এমনভাবে লীন হয়ে গেছিল যে তার বাহ্য জ্ঞান ছিল না। জল দেয়নি। তখন পরীক্ষিত মহারাজ চিন্তা করছেন, তাহলে ফিরে যায়। আসার পথে একটা মৃত সাপ পেলেন। সেটা সৌমিক মুনির গলায় ঝুলিয়ে দিয়ে আসলেন একটা কাঠিতে উঠিয়ে। সৌমিক মুনির ছেলে শৃঙ্গী খেলা করছিল। তাকে যে কে যেন বললে জল হাতে নিয়ে তর্পণ করে বলেছিল, আমার পিতাকে যে সর্প গলায় পেঁচিয়ে দিয়েছে, সাধু বৈষ্ণব রাজা প্রজা যাই হোক না কেন, তার 7 দিনের ভিতর তক্ষক দংশনে মৃত্যু হবে।
তাই এরকম অভিশাপ দিয়েছিল সৌমিক মুনির পুত্র শৃঙ্গী। সৌমিক মুনি ধ্যানস্থ ছিলেন, সেখান থেকে ধ্যান ভেঙে যে বলে কি সে কি তোর অভিশাপ তুই ফিরিয়ে নে। তখন ছেলে বলেছিল যদি ক্ষমতা থাকে তাহলে সে তার অভিশাপ খণ্ডন করে নিক। এদিক দিয়ে ব্যাসদেবের যে পুত্র হয়েছে রাধারানী শিশু পাখি 16 বছর মাতৃগর্ভে থেকে ভূমিষ্ঠ হয়ে ছুটতে ছুটতে সেই নৈমিষারণ্যে গঙ্গার তীরে গেছেন। পরীক্ষিত মহারাজ বললেন ব্যাসদেবকে, তুমি আমাকে উদ্ধার করো, আমি তো সাপগ্রস্ত হয়েছি, 7 দিনের ভিতর তক্ষক দংশনে মারা যাব। তখন পরীক্ষিতের এই কথায় ব্যাসদেব বললেন, আমার পুত্র সুখ আসছে, তাকে প্রশ্ন করো। তখন সুখ আসলেন, সুখের কাছে প্রশ্ন করেছিল। তখন সুখ সেখানে দাঁড়িয়ে গেলেন। এই সুখদেব গোস্বামী ভাগবতী কথা আলোচনা করবেন। প্রায় 60,000 মুনি ঋষিরা এসেছিল, দেবতারা এসেছিল, চতুর্দিকে বেষ্টিত হয়ে বসেছেন। এখন দেবতাদের ভিতর থেকে একজন বললেন, ভাগবতী কথা তো দেবদুর্লভ, আমাদেরও শোনার ইচ্ছা আছে। সুখদেব, তুমি একটা কাজ করো, আমরা তোমার জন্য অমৃত নিয়ে এসেছি, এই অমৃত কলসি নাও, পরীক্ষিত মহারাজকে পান করিয়ে দাও, সে অমরিবর হয়ে যাক। তুমিও পান করো আর তুমি স্বর্গ চলো। সুখদেব বললেন, ভাগবতী কথা শুনতে গেলে এখানে এই মর্তভূমিতে বসে বসেই শুনতে হবে, নদীর পাড়ে বসে। দেবতারা রাজি হলেন না। দেবতারা চেয়েছিলেন সুখদেবকে নিয়ে স্বর্গে নিয়ে শুনবেন। সুখদেব বললেন, না, আমি স্বর্গে যেয়ে বলবো না, আমি এখানেই বলবো, আপনারা শুনলে এখানে থেকেই শুনুন। দেবতারা রাজি হয়নি। মনুষ্য লোকের সঙ্গে বসে দেবতারা সম্মানীয়, তারা কি করে এখানে বসে ভাগবতী কথা শুনবেন। তখন দেবতারা যখন অমৃত দিতে চেয়েছেন, তখন সুখদেব বলেছিল, ভাগবত কথা কোনো কিছুর বিনিময়ে হয় না। এটা ভাগবতী কথা বলতে গেলে ভগবানের কৃপা। ভাগবত কথা শুনলে মানুষ যেমন উদ্ধার হয়, তেমন এটার কোনো বিনিময় চলে না। তখন দেবতারা ফিরে গেছিল। তাই দেবতাদেরও দুর্লভ, সমুদ্র মন্থন করে অমৃত উঠেছিল। দেবতারা সেই অমৃত পান করে তারা তো অমরিবর হয়ে গেছে। দেবতারাও মনে মনে চায় তারা একটু মনুষ্যলোকে এসে ভগবানের সেবা করতে পারত, কিন্তু পারে না। ভগবান আমাদের 2খানা হাত দিয়েছেন, 2খানা চরণ দিয়েছেন, মুখ দিয়েছেন, চোখ দিয়েছেন, এই যে ইন্দ্রিয়গুলো দিয়েছেন, এ দিয়ে ভগবানের সেবা করতে বলেছেন। তোমার সামর্থ্য নাই, তুমি ভালো কিছু দিতে পারছো না, ঠিক আছে, তুমি একটু ফুল জল দাও তোমার ওই হাত 2খানা দিয়ে, তুমি একটু মন্দির মার্জন করো, যেখানে ভগবানের নাম কীর্তন হয়, গুণাগুণ হয়, সেখানে তুমি হেঁটে হেঁটে যাও, সেখান দিয়ে শোনো। কান দিয়েছে, কান দিয়ে শ্রবণ করো। নাক দিয়েছে, নাক দিয়ে ভগবানের প্রসাদের ঘ্রাণটা নাও। মুখ দিয়েছে, মুখ দিয়ে ভগবানের নাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগের উদ্ধার হতে গেলে এই নামই উদ্ধার করবে। নাম করো, জপ করো, ভগবান যেন তোমার থেকে আলাদা না থাকে। ভগবান বলেছেন, যে আমাকে চায় আমি তাকে আমাকে দিই,
যে আমাকে চায় না, ধন সম্পদ চায়, তাকে আমি ধন সম্পদ দিই। তাই ভগবানের কাছে কিছু চাইতে হয় না। ভগবান এমনি দেন, উনি তো কৃপাময়। যখন আমাদের অসুখ হয় তখন আমরা চিন্তা করি একটু ভগবানের শরণ নিতে পারতাম। ডাক্তার বলে দিয়েছেন আমরা আর বেশিক্ষণ বাঁচবো না, তাহলে একটু ভগবানের চরণে আশীর্বাদ, ভগবানের একটু কৃপা পেলে যদি বেঁচে যায়। যদি কোনো লোকের ফাঁসি হয়ে গেছে, সে চিন্তা করে এখন আমি কি করব, তখন তাকে যদি ভালো ভালো খাবার, শাড়ি, গয়না এনে দেওয়া হয়, মুক্তোর মালা এনে দেওয়া হয়, টাকার বান্ডিল এনে দেওয়া হয়, কিছুই নেবে না। বলবে কি না না, ওগুলো আমার দরকার না,